আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হুমায়রা আপু। তো হুমায়রা খানম আপু, উনি ইউটিউব মার্কেটিং এর ইউটিউব ভিডিওস দুটো ক্লায়েন্ট পেয়েছেন, দুটো হচ্ছে আউটার মার্কেট প্লেস থেকে। তো আমরা ওনার কাছ থেকে স্পেশালি জানার চেষ্টা করব যে উনি কোন টেকনিক অবলম্বন করে ক্লায়েন্ট পেলেন, এবং হচ্ছে ক্লায়েন্টের কি কাজ, এবং কতদিন সেই টেকনিক গুলো বা যে টেকনিকটা উনি অবলম্বন করে ক্লায়েন্ট পেয়েছেন সেই টেকনিক গুলো কতদিন মানে উনি অ্যাপ্লাই করে ক্লায়েন্টে পেয়েছেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন উনি কিভাবে করলো, বাজেটিংটা কিভাবে ফিক্সড করলো, দেন হচ্ছে ফ্রিল্যান্সিং এর ওনার কতদিন সময় হলো ফ্রিল্যান্সিং এ উনি জড়িত আছেন। সবকিছুই আমরা জানার চেষ্টা করব, কেননা হচ্ছে যারা এখনো নতুন ফ্রিল্যান্সার আছেন বা যারা হতাশগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এই ভাই বাজাররা যেন হচ্ছে ওনার অভিজ্ঞতা থেকে উনি যে বিষয়গুলো বলবেন তারা যেন সবার জন্য একটু উপকারে আসে, সেই বিষয়টা তুলে ধরার জন্য মূলত ভিডিওগুলো করা। আর বিষয়টা হচ্ছে আরেকটা কারণে আমি মূলত আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেই, যে আপনারা যারা মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট করে বসে আছেন, যে আপনারা জানেন যে বর্তমান সময়ে মার্কেট প্লেসের হিউজ কম্পিটিশন। তো সেই সময়টা মার্কেট প্লেসে গিগটা ওপেন করে বা অ্যাকাউন্ট ওপেন করে বসে না থেকে আপনাদের আউটার মার্কেট প্লেস থেকে ট্রাই করে ক্লায়েন্ট ক্লায়েন্ট জয়েন করা দরকার। তো এই বিষয়গুলো অনেকেই হয়তো অবিশ্বাস করতে পারে, তো যার কারণেই আমি সবাইকে জুমের মধ্যে নিয়ে এসে তাদেরকে ওই বিষয়গুলো শোনার চেষ্টা করি, তারা কিভাবে ক্লায়েন্ট গুলো মানে পায়। তো এই বিষয়গুলো অনেক মানুষদের বা অনেক হতাশা ফ্রিল্যান্সারদেরকে ইন্সপায়ার করবে, এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে মূলত ভিডিওগুলো করা। তো হুমায়রা আপু, মূলত হচ্ছে আপনি কোথা থেকে বলছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে বলছেন? ভাই আমি এখন আপাতত ঢাকায় আছি, বাট আমার বাসা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় বা ঢাকায় আছেন? ঢাকায় কেন তাহলে? এখানে হাজবেন্ড ফ্যামিলি সহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে জড়িত? ফ্রিল্যান্সিং এ গত এক বছর ধরে। তো আমি মার্কেট প্লেসের বাইরে $1,000 প্লাস ইনকাম করেছিলাম। তো মাশাআল্লাহ। মাঝখানে হচ্ছে আমার 4-5 মাস হবে, তো আমি কোনো কাজ পাচ্ছিলাম না, একদম ডিপ্রেশনে চলে গেছিলাম। দেন আপনার ভিডিওটা আসে সামনে, আস্তে আস্তে হচ্ছে ভিডিও দেখা শুরু করি, ক্লাসগুলো ভালো লাগে। তো ক্লাস মানে কাজগুলো শুরু করেছি 1 মাস। তো এর মাঝখানে 4-5 দিন মনে হয় কাজ করেছি আমি। তো বাকি দিনগুলোর কাজ করা হয়নি। ঠিক আছে। তো লাস্ট এই 2 দিন আগে আর কি আমি মেনলি কাজ করা শুরু করি ভালোভাবে, যে কাজ পেতেই হবে। তো মানে খাটছিলাম বেশ, দিনরাত পরিশ্রম করছিলাম, আচ্ছা আচ্ছা নামাজ পড়ছিলাম, আল্লাহর কাছে যাচ্ছিলাম। আচ্ছা সবকিছু আচ্ছা মিলিয়ে দেখা যাচ্ছে 10-15 জনকে আমি নক করি। যেটা খেয়াল করি যে প্রথমের দিকে আমি হয়তো এমন করেছি যে ডিরেক্ট হয়তো তাকে মেসেজ করেছি, তারপরে মানে মানে কাজের অফার দিচ্ছি। তো এইভাবে আসলে বায়ার ট্রাস্ট করছিল না, হয়তো ফেক ভাবছিল আমাকে। দেন আচ্ছা আমি ভাবলাম যে আচ্ছা, তার সাথে হাই বলি, তার সাথে একটু কথা হোক, দেন তার বিজনেস সম্পর্কে জানি, তারপর তাকে একটু বুঝাই কাজের ব্যাপারে যে হ্যাঁ তোমার হচ্ছে বিজনেসটা, বা যেভাবে আপনি আর কি বুঝান আর কি আমাদের। তো আমি সেভাবেই ট্রাই করি। দেন হচ্ছে আপনার মেসেজ টেমপ্লেট যেগুলো রয়েছে ওগুলো আমি দেই, এবং পোর্টফোলিও হিসেবে আপনার যে পোর্টফোলিও গুলো দেওয়া ছিল ওগুলো আমি তাকে দিই। দেন তারা হচ্ছে আমাকে 2 জন ক্লায়েন্ট, $170। তো তারা মোটামুটি আমাকে কাজ কনফার্ম করে দিয়েছে। পেমেন্টটা বলেছে যে দিয়ে দিবে, কাজ স্টার্ট করলেই তারা হচ্ছে পেমেন্ট করে দেবে। আর দুজনের সাথে কথা হচ্ছে, তারাও ইনশাল্লাহ হয়তো 2-1 দিনে কাজটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে দুটো রিসেন্ট ক্লায়েন্ট পাওয়ার এক্সপিরিয়েন্স, এবং হচ্ছে আপনি যেটা বললেন যে পূর্বে আপনি আরো $1,000 প্লাস আপনি আউটার মার্কেট প্লেস থেকে ইনকাম করেছেন, তো মূলত এই যে এই কাজগুলো যেগুলো আপনি অলরেডি কমপ্লিট করছেন এবং যে কাজগুলো আপনি পেয়েছেন, অলরেডি কাজ শুরু হয়ে গেছে আপনার, তো এই ক্লায়েন্ট গুলো আসলে কোন টেকনিক অবলম্বন করে মূলত ক্লায়েন্টকে রিচ করা বা ক্লায়েন্ট পাওয়া? আগের কাজগুলো যদি বলি আমি, কিছু ফাইবার থেকে কিছু ক্লায়েন্ট নিয়ে আসা। তবে ফাইবারে আমার কোনো এখন পর্যন্ত কোনো অর্ডার পাইনি, আমি ফাইবারে অ্যাক্টিভ না সেরকম, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এতটুকুই, এর বেশি কিছু না। আচ্ছা আর মার্কেট প্লেসের বাইরে যে সিস্টেম গুলো থাকে, বা হান্টিং এর যে ক্লাস গুলো থাকে, সেগুলো কিছু অ্যাপ্লাই করেছিলাম, বেশ কিছু কাজ পেয়েছিলাম, ভালো কাজ করেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি কেমন মানে আসলে কি করতাম, আমি কাজ না করে বসে থাকতাম আর ভাবতাম কাজ পাচ্ছি না, কাজ পাচ্ছি না, এরকম একটা ব্যাপার ছিল আসলে। যখন থেকে আমি মনে হলো না আমার কাজ করতে হবে, বা আমি যেটা করতাম, একটা ক্লায়েন্ট পেয়েছি হয়তো এই মাসে হয়তো $200, 20,000 টাকা হয়ে গেছে, ব্যাস আর কাজ করতে হবে না। তো পুরো মাস বসে আছি, কোনো রকম কাজ নাই।
তো এরকম একটা সমস্যা ছিল আমার। তো এখন যেটা হবে যে কাজ পাচ্ছি, আবার আমি ট্রাই করেই যাব, আবার হয়তো কাজ পাবো, আবার ট্রাই করেই যাব, পুরো মাস এভাবে কাজ করতে থাকবো। আমার মনে হয় ইনশাল্লাহ এভাবে আসলে সাকসেস হওয়া সম্ভব। ইনশাল্লাহ। এছাড়া আসলে বসে থাকলে সম্ভব না। জি অবশ্যই। জি আর ভাইয়া, দোয়া আপনি করবেন। আপনি আমাকে বলেছিলেন যে আপনার একটা ছোট বাচ্চা আছে, আর আপনি যার কারণে মূলত 10টার দিকে আপনি আমার সাথে যুক্ত আছেন। তো আপনি এই যে একটা ছোট বাচ্চাকে সামাল দিয়ে ফ্রিল্যান্সিং এ সময় দেওয়া, ক্লায়েন্ট খোঁজা বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, এটা কি মানে এটা টাইমটা আপনি কিভাবে মেনটেন করেন? আসলে সময় বলতে ভোরবেলায় যেমন মেসেজ দিতে হয় আমাদের, অনেকেই জানি যে শুধু রাতে ফ্রিল্যান্সিং, শুধু রাতেই, তা না। আসলে আমি খেয়াল করি যে আপনার কোন সময় বাইরা এমন থাকে যে দিনের বেলাও তো হচ্ছে তারা রিপ্লাই দেয়, তাই না? তাদেরকে মেসেজ করলে তারা তো রিপ্লাই দিবে, সমস্যা তো নাই। জি তো আমি ভাবলাম যে একদম মেসেজ দিতাম না, যেহেতু আমি ভোরবেলা জাগতে পারছিলাম না, ভোরবেলা উঠতে পারছিলাম না, সংসার, বেবি, তো সবকিছু মিলে আসলে রাত জাগা পসিবল না সেভাবে একটা। তো আমার মনে হয়েছে যে আসলে আহ মানে নাই মামার থেকে কানা মামা ভালো, আমি দিনের বেলা অন্তত হচ্ছে মেসেজ দিই, কাজ হুম তো হতে পারে। হুম তো হুম। আমি সবকিছু বাদ দিয়ে দিনের বেলাতেই মেসেজ করা শুরু করলাম। দেখা যাচ্ছে যে সকাল টাইমটা, সকাল 8টা 9টা এরকম টাইমে হয়তো নক দিচ্ছি। তো এরকম ভাবে কাজ করছি, আর সময় দেই এখন কাজের ফাঁকে ফাঁকে, হয়তো মানে কাজ করছি সেই ফাঁকে এসে বসছি, যে কেউ মেসেজ রিপ্লাই দিল কিনা, বা দুজনকে মেসেজ করছি আবার উঠে যাচ্ছি, আবার এসে হয়তো মেসেজ করছি। এইভাবে আসলে কাজ করাটা, বা বাচ্চা হয়তো ঘুমাচ্ছে সেই মুহূর্তে হয়তো কাজ করছি। এই তো। না, ফ্যামিলি সাপোর্ট আছে অবশ্যই, ফ্যামিলি সাপোর্ট না করলে সম্ভব না। সবাই সাপোর্ট, বেশ অনেক সাপোর্ট করে, আচ্ছা। হাজবেন্ড শ্বশুর সবাই অনেক সাপোর্ট করে, এই জন্যই সম্ভব। তো আমরা এই বিশেষ করে আমার আমার ব্যক্তিগত যদি আমি বিষয়টা শেয়ার করি, অভিজ্ঞতা শেয়ার করি, যে বিষয়টা হচ্ছে মেয়ে মানুষরা হচ্ছে ফ্যামিলিগত সমস্যার কারণে অনেকে ফ্রিল্যান্সিং ইন্টারেস্ট থাকা অবস্থাও থাকা সত্ত্বেও সে ফ্রিল্যান্সিং এর মধ্যে ইনভলভ হতে পারে না। যেটা হচ্ছে আপনার কাছে সম্পূর্ণ বিপরীত, কারণ আপনার জি। ফ্যামিলি আপনাকে সাপোর্ট করে। ফ্যামিলি সাপোর্ট না করলে এই বিষয়টা আসলে খুবই টাফ হয়ে যায়, এবং এমনকি আমাকে অনেক মনে হচ্ছে মহিলা মানুষ বলি বা মেয়ে মানুষ বলি, তারা কল করে যে ভাইয়া আমার হাজবেন্ড এই বিষয়ে কোনো প্রকার ইন্টারেস্ট না, আমি চুপি সারে ল্যাপটপ কিনছি, ওই সেই ল্যাপটপের মধ্যে সময় দেই। আসলে এই বিষয়গুলো তখন খুবই বিষয়টা খুবই খারাপ লাগে। কারণ আমরা যদি বর্তমান সময় বা বলেন বা ফিউচারে বলেন বা ইসলামিক যে বিষয়ে যদি আমরা যদি বলি, তো মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং এর সব থেকে বেস্ট, কারণ ঘরের মধ্যে বসে, রুমের মধ্যে বসে সেটা কাজ সম্পূর্ণ করে পেমেন্টটা নিয়ে আসতে। তো বিষয়গুলো আপু, আপনার যে বিষয়গুলো আমরা যারা ভিডিওটা দেখতেছে, যারা মহিলা মানুষ বলেন বা ছেলে মানুষ বলেন, সবার জন্যই খুব একটা মানে কার্যকর একটা টেকনিক বা কার্যকর একটা এই বিষয় হবে, যারা খুব ইন্সপায়ার হবে। তো এখন আপনি আমাদের এটা বলেন যে এই যে ক্লায়েন্টের সাথে বাজেটিংটা আপনার কিভাবে সম্পূর্ণ হলো, বা এটা কিভাবে আপনি 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 ম্যানেজ করেন, যে বাজেটিং কিভাবে হয় বা কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে এই বিষয়ে ফিক্স করেন? ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমের দিকে আমার মাথায় এটা ছিল যে আসলে একজনের কাছে আমি $500 চেয়ে বসলাম, সে তো প্রথমে কখনোই দিবে না। তো আমি চাই যে এরকম এমন হোক যে হয়তো যারই কাজ করি না কেন, যেন সেটা পার্মানেন্ট হয়, অবশ্যই এমন ভাবে যেন কাজ করতে পারি যেন সে আমাকে পার্মানেন্ট ভাবে রেখে দেয়। একটা কাজ করে ছেড়ে দিল এরকম না। আমি আগে এরকম করতাম, একটা কাজ করছি কোন রকম করে দিয়ে দিছি, বা হয়তো শেষ, ওইটুকুই শেষ, সেকেন্ডটা হয়তো আমি সেভাবে একটা কাজ পাইনি তার কাছ থেকে। বাট আমি যেহেতু চাচ্ছি পার্মানেন্ট ভাবে তার সাথে কাজ করতে, এই জন্য দেখা যাচ্ছে তাকে হয়তো, যেহেতু আমি ভিডিও এসইওর কাজ নিয়েছিলাম, ইউটিউব ভিডিও এসইও, তো পার পার হচ্ছে $20 $15 এরকম ভাবে আর কি তাকে অফার করি। তো একজন হচ্ছে $5 5টা ভিডিওর জন্য হচ্ছে আমাকে $70 পেমেন্ট করবে, আর একজন হচ্ছে আপনার তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে, থাম্বনেইল, ফেসবুক পেজ, এগুলো সবকিছু মিলে সে হচ্ছে আমাকে $100 পে করবে। তো তারা বলছে যে যদি আমি কাজ ভালো করি, তারা হয়তো আরো হয়তো $20 করে আর কি এক একটা ভিডিও এসিওর জন্য আমাকে পে করবে। এই তো। আচ্ছা, আপনি আমাকে আরেকটা ইনফরমেশন জানাইছিলেন যে আপনি আপনার কাছে পেপাল আছে, তো আপনার ওই পেপাল দিয়ে আপনারা ওই পেপালটা ইউজ করে আপনি অনেকেই সহায়তা করতেছেন, এই বিষয়টা আপনি আমাকে জানাইছিলেন। তো শুধু আমি না, এই পর্যন্ত আমি গ্রুপ খুলেছিলাম, মানে খুলেছি আর কি হোয়াটসঅ্যাপে গ্রুপ, আমার পরিচিত বেশ কয়েকজন আছে, তারাও আমার ওখান থেকে আর কি পেপালে মানে টাকা ডলারটা নিয়ে আসতেছে। আমি নিজেও মানে আগে যে কিছু নিয়েছিলাম ওখান থেকে নিয়েছি, আর ওরাও আমার ওখান থেকে হেল্প নিচ্ছে। দেখা যাচ্ছে গ্রুপ খুলেছি তো, চাইলে দেখা যাচ্ছে যদি কারো প্রয়োজন হলো, গ্রুপে থাকলো, ট্রাস্টের একটা ব্যাপার থাকে, ডলার আসতেছে কে না কে হঠাৎ করে টাকা, অনেক সমস্যাই তো হয়, বাঙালি তো। হুম হুম হুম।
তো দেখা যাচ্ছে কাজটা একটা ব্যাপার থাকে, এই জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে রেখেছি, যেখানে গ্রুপে যার হয়তো টাকা আসবে সে হয়তো আগেই গ্রুপে অ্যাড হয়ে নিল, নেওয়ার পরে ওই গ্রুপ থেকে সবাই চ্যাটিং করলো কার কি প্রয়োজন বা কার কখন লাগছে। তো ট্রাই করবো, সবসময় ফ্রি তো থাকি, সেরকম তো খুব একটা কাজ না। তো দেখা যাচ্ছে যার প্রয়োজন হলো হয়তো হেল্প নিতে পারলো আমাদের এখান থেকে। অনেকেই তো পেপালের জন্য হচ্ছে আপনার পেমেন্ট আনতে পারে না, জি জি। এই আর কি। তো যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরও যদি কখনো পেপাল সাপোর্ট প্রয়োজন পড়ে, আপনারা আমাকে জানাবেন। আমি হুমায়রা আপুর সাথে আপনাদের আমি কন্ট্যাক্ট করে দেবো। দেন আমি আশা করি হুমায়রা আপু আপনাদের পেমেন্ট বিষয়ে যেটা উনি নিজে থেকেই মন থেকে উনি বলছে যে ভাইয়া আমি আপনার ভিডিওর মাধ্যমে আমি মানুষকে জানাতে চাই যে আমিও যারা যারা মানে পেপাল সার্ভিস পায় না বা পেপাল সাপোর্ট পায় না তাদেরকে আমি সাপোর্ট করতে চাই। তো এই পেপারটা মূলত কি আপনি ইউজ করেন না অন্য কেউ ইউজ করে? এই পেপার যে পেপারের কথা বললেন আপনি, দেখে আপনি ইউজ করেন? আহ, আমার আমার সিস্টেম হলো ও কানাডায় থাকে। তো সে মেনলি আমাকে পেপালটা হচ্ছে ক্রিয়েট করে দিয়েছে, তো ওর কাছেই থাকে, আমার কাছে থাকে ওই একই, মানে ও সেভাবে ইউজ করে না, আমার জন্যই শুধু আর কি ক্রিয়েট করাটা আমার জন্যই। আচ্ছা আচ্ছা। তো এরকম যদি হয় যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো দিয়ে দেওয়া থাকলো আপনার এই ভিডিওর হচ্ছে হুম হুম ডিসক্রিপশনে, হুম তারা হুম। হয়তো কন্ট্যাক্ট করতে পারলো আমার সাথে, জি কোনো সমস্যা নেই, জি জি, ইনশাআল্লাহ ভালো অবশ্যই। কিছু পাবেন। আর সেই সাথে হচ্ছে আপু বিষয়টা হয়তো অনেকেই ট্রাস্ট ফিল নাও আসতে পারে, কারণ সব মানুষ সমান না। বিষয়টা হচ্ছে আমি হুম। বলি যে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়েছেন, যেটা পূর্বে আপনি বললেন যে এর আগে আপনি 1,000 প্লাস ধরে আউট অফ মার্কেট প্লেস থেকে ইনকাম করছেন। তো সেই প্রমাণের যদি সেই পেমেন্টের যদি কোনো আমাদের ডকুমেন্ট আমাদের যদি দেখান, তাহলে আমরা তাহলে আমি আরো খুশি হব। আর সেই সাথে হচ্ছে আপনি এটা আমাদের জানান যে মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করছেন, মার্কেট প্লেস থেকে কোনো অর্ডার নেই। তো এই যে অ্যাকাউন্টটা বা আপনার কি মানে কেন অর্ডার নেই, মানে এটাকে আপনি কিভাবে দেখেন? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছি, সেখানে অর্ডার নেই, তো এখন আমার করণীয় কি? মানে এই সেই বিষয়টা থেকে আপনি কিভাবে আউটার মার্কেট প্লেসের দিকে তোমার ধাবিত হলেন? এটার মধ্যে কি কারণ আছে? আসলে মার্কেট প্লেসে হচ্ছে আমি অ্যাকাউন্ট খুলি ফাইবারে, খোলার পর বসে থেকে দেখা যাচ্ছে অনেকে বলে যে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, অনেক সময় অ্যাক্টিভ থাকতে হয় যেন বায়ার এসেই নক দিলে যেন রিপ্লাই দিতে পারি। তো দেখা যাচ্ছে আমার দ্বারা তো সম্ভব হয় না সেভাবে একটা সবসময় অ্যাক্টিভ থাকা। তো আমার মনে হচ্ছে যে আসলে ওখানে থাকার থেকে, আর মার্কেট প্লেস তো এখন প্রচুর অনেক আর কি, ওখানে কাজ পাওয়া খুবই টাফ আসলে, হুম হুম সেলার এত এত বেশি, আসলে ওখানে আসলে মানে টিকে থাকা অনেকটা। তো আমার হুম মনে হয়েছে যে মার্কেট প্লেসের বাইরে অনেক ক্লায়েন্ট, আপনার যে ভিডিওগুলো দেখি আমি 60টা ভিডিও দেওয়া আছে আপনার বায়ো হান্টিং এর হুম মার্কেট প্লেসের বাইরে। তো হুম সেই ভিডিওগুলো অনেক অনেক বেশি হেল্পফুল। তো ইউটিউবের যে ভিডিওগুলো ছিল আমি ওই ভিডিওগুলো দেখেই মূলত কিন্তু কাজগুলো পাওয়া, আপনার যে ইউটিউবের আম, ইউটিউবে সার্চ করা যেটা আর কি, ইউটিউবে সার্চ করে ইউএসএ হ্যাঁ ব্যাংক হ্যাঁ বা ইউএসএ কার এইগুলো, মূলত আমার কাজগুলো কিন্তু আমি যে কাজগুলো পেয়েছি, একজন হচ্ছে কার সে, তার কার বিজনেস, সে কার সেল করে। আর একজন হচ্ছে কসমেটিক্স, আরো যে দুজনের সাথে কথা হচ্ছে তারাও কিন্তু কার। আমি মেইনলি ওনাদেরকে একটু টার্গেট করেছি যে আসলে ওনাদের কাছে যদি ভালো কিছু পাওয়া যায়, আচ্ছা আচ্ছা। তো কারণ আমাকে দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো আপনি যদি আমাদের দেখান যে আপনি পেমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছেন, সেটা যদি আমাদের একটু শেয়ার করেন, তাহলে আমি অনেকে শেয়ার করার অনুমতি আসলে দিই। আমার তো ল্যাপটপে তো আমি অ্যাক্টিভ, মানে এখন তো ল্যাপটপে নেই, আর ল্যাপটপ হচ্ছে আমার সাইডে আর কি, বাইরে। ও আচ্ছা আচ্ছা, আপনি ফোন থেকে যুক্ত আছেন? যে আমি ফোন থেকে অ্যাক্টিভ আছি, আচ্ছা। তো আপনি ল্যাপটপের সাইডে আচ্ছা, আপনি তাহলে পাঠিয়ে দিয়ে রাখবো। আপনি তাহলে আমাকে আপনি আমার তোমার হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আপনি ক্লায়েন্টের কাছে পেমেন্ট নিয়েছেন, সেটার একটা দুটো স্ক্রিনশট দিয়ে আমি ভিডিওটা যদি কখনো ইউটিউবে দেই, তাহলে অবশ্যই আমি সেই পেমেন্ট আমি অবশ্যই ইয়াদেরকে দেখাবো, তোমার হচ্ছে যারা ভিডিওটা দেখবে। তো এখন আপু আপনি বলেন যে আপনার এই 1,000 প্লাস ডলারের অভিজ্ঞতা থেকে, এবং আপনি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, আপনি বলেন 1 বছর ধরে। তো এই নিজের অভিজ্ঞতা থেকে যারা নতুন আছে বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, তো এরা আসলে কোন পদ্ধতিতে এগুলে বা কোন পদ্ধতিতে ওদের টাইম মেনটেন করলে বা কোন টেকনিক গুলো অবলম্বন করলে তারা সফল হতে পারবে বা ক্লায়েন্ট ফাইনালি পাবে, তাদের আসলে কি করা উচিত? যদি আপনি তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি ভাইয়া, আসলে প্রথমত কাজ শিখতে হবে ভালোভাবে। কাজ না শিখেই হচ্ছে বায়ার হ্যান্ডেল করার কোনো প্রয়োজন নাই, এভাবে বায়ার নষ্ট হয়, আমাদেরকে ট্রাস্ট মানে করে না যখন দেখে উল্টাপাল্টা মেসেজ। হুম তো হুম যাই হোক, প্রথমে কাজ শিখতে হবে। দেন হচ্ছে আরেকটা কথা হচ্ছে কি, আমরা যারা মনে করি যে আসলে রাতেই শুধু ফ্রিল্যান্সিং, রাতেই শুধু কাজ করো, রাতেই শুধু কাজ করো, অনেকে ভাবে ধুর রাতে ঘুম নষ্ট করা যাবে না, এই সেই অনেক কথা।
তো দেখা যাচ্ছে তাদের জন্য বলি যে আসলে রাতে না, দিনেও ট্রাই করা যায়। আমি তো যে কাজগুলো করছি সব দিনেই নক দিচ্ছি, আমি রাতে সব একটা কাজ করা খুব একটা হয় না। তো দিনেও মেসেজ করা সম্ভব, হয়তো রাতে করলে হয়তো বেশি হয়তো রিপ্লাই পাওয়া যায়, বা সাথে সাথে হয়তো রিপ্লাই পাওয়া যায়, সেটা তো একটু কম। যেখানে আমি 10টা রিপ্লাই পাবো, সেখানে হয়তো 5টা রিপ্লাই পাবো, বাট পাবো তো, সমস্যা নেই। হুম, তো হুম। দেখা যাচ্ছে কাজটা শিখি ভালোভাবে, কাজটা শিখে হচ্ছে আপনার যে ক্লাসগুলো আছে বা যেখানেই দেখুক না কেন, তো বায়ার হান্টিং এর যে ক্লাসগুলো আছে, মার্কেট প্লেসের বাইরে অনেক অনেক বায়ার, শুধু একটু দু একটা কাজ যখন নিজে জানা যায়, শেখা যায়, তখন মাথায় অনেক রকম বুদ্ধি চলে আসে যে আসলে এইভাবে ট্রাই করি, ওইভাবে ট্রাই করি। আমি হয়তো একটা বিষয় দিয়ে শিখেছি, আমি ট্রাই করছি অনেকগুলো বিষয় নিয়ে, ওগুলো তো আমি শিখিনি আপনার কাছে বা কারোর কাছে শিখিনি, কিন্তু হুম। আমার মাঝে কিন্তু চলে আসতেছে জিনিসগুলো যে এইভাবে ট্রাই করি ভালো হবে। তো এরকম একটা ব্যাপার আর কি, কাজগুলোকে ভালোভাবে শিখতে হবে। শেখার পরে বায়ার হ্যান্ডলিং করা শুরু করুক। আমার মনে হয় আপনার ক্লাসগুলো দেখে, যে ক্লাসগুলো রয়েছে, একটানা যদি এক সপ্তাহ কেউ ডেইলি 20 জন বায়ারকেও নক করে, ইনশাআল্লাহ আমি মনে করি যে অন্তত একটা দুইটা কাজ পাবেই, অবশ্যই পাবে, এবং হচ্ছে রিপ্লাই, অনেক রিপ্লাই আসবে। হুম। আপনার যে টেমপ্লেট গুলো, মেসেজ টেমপ্লেট গুলো এত সুন্দর, যে মানে মেসেজটা বায়ার পাওয়ার সাথে সাথে তারা খুব খুশি যে, মানে তারা খুব খুশি যে আসলে কিভাবে মেসেজটা দিছি, খুব খুশি তারা, এক ধরনের যে এত সুন্দরভাবে তাকে বুঝাইতে পারছি আমি। তো তারা খুবই খুশি আসলে মেসেজটা পেয়ে। আগে এরকম মেসেজ আমি আমি হয়তো সিন করছে বা রিপ্লাই পাইনি, এমন একটা অবস্থা ছিল। আচ্ছা, তো আচ্ছা। এখন রিপ্লাই পাচ্ছি। আপনার পোর্টফোলিও গুলো খুব উপকারে আসতেছে, কারণ বায়ার তো জানতে চায় আমি আগে কাজ করছি কতটুকু বা কত কি। আমার তো সবগুলো কাজের স্ক্রিনশট বা সেভাবে একটা ডকুমেন্ট রেখে দেওয়া হয় না ওভাবে একটা। তো সবকিছু মিলে আপনার যে পোর্টফোলিও গুলো ইউজ করতেছি, তো আশা করি ভালোই হচ্ছে। আর দোয়া করিয়েন তার জন্য ভালো কিছু হয়। অবশ্যই, অবশ্যই, ইনশাল্লাহ। তো পরিশেষে হচ্ছে, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা হুমায়ুন আপুর জন্য দোয়া করবেন, সেই সাথে আমার মন থেকেও অবশ্যই ওনার জন্য শুভকামনা। যে উনি নিজের ইচ্ছা থেকেই, ওনার নিজের আন্তরিকতা থেকেই উনি পেপাল সাপোর্টটার কথা বলছে, এবং হচ্ছে ওনার যে ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়বস্তুগুলো উনি আমাদের মাঝে শেয়ার করলো। তো সেই সাথে আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। তো হুমায়ুন আপু, আপনি আরো ভালো কিছু ভবিষ্যতে করেন, এবং আপনার সাথে আরো কোনো বড় কোনো বিষয় নিয়ে আমরা জুম সেশন করবো আর কি। আর যেহেতু আপনি আমাদের রংপুরেরই বাসিন্দা বলা যায়, যেহেতু বললেন যে পঞ্চগড়, তো আমাদের রংপুর থেকে জি। আমাদের অফিসকে ওভারটেক করেই আপনাকে আপনার বাসায় যেতে হবে, যেটা পঞ্চগড়ে। তো যদি কখনো রংপুরে নামার হ্যাঁ। সুযোগ হয়, বা কখনো যদি রংপুরের দিকে আসার সুযোগ হয়, তাহলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের অফিসের লোকেশন হচ্ছে ইনশাআল্লাহ। ইউনিভার্সিটি বাড়িটি, 4তলা মোড়, ইউনিভার্সিটি বাড়িটি জি। 4। তো আপু, ঠিক আছে, ভালো থাকবেন। জি, ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন। আসসালামু অবশ্যই। আলাইকুম।